সত্যিকারের যারা বেদ পড়ে তারা মসজিদ ভাঙবে না, আর সত্যিকারে যারা কোরআন পড়ে তারা মন্দির ভাঙবে না। সুবহানাল্লাহ বলুন। যারা সত্যিকারে বেদ পড়ে তারা মসজিদ ভাঙবে না, আর সত্যিকারে যারা কোরআন পড়ে তারা মন্দির ভাঙবে না। আসলে ধর্মের নামে দোহাই দিয়ে সর্বনাশ ডেকে এনো না। ধর্ম উহার নাম যাহা সে ধারণ করে তার নাম হলো ধর্ম। স্বর্গদপি হেরি আদমা কল্যাং বসুমতি হেরি নাম চরিতত্ব সর্বনাম অংশন্তে মোহাম্মদে নম আদম কল্যাং শান্তি সুদায় কল্যাং বসুমতি। তোমরা শোনে নাও, এই ভারত তুমি কার? এই ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম। এই আদম যদি নবী পা দিয়ে দেয়, মাটি কার? ভারতের। আমরা আদমের কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা হলো আদমের বেটা, আর আদম হলো আমাদের বাপ। বাপের সম্পত্তি ভারত, পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কেনা সম্পত্তি নয়, রেকর্ড সম্পত্তি, বাপের পৈতা ভিটা। এই জন্য আমাদের যখন কেউ মরে যায়, কবরে যখন শুইয়ে দিই আলা মিল্লাহ রাসূলুল্লাহ বলে, হিন্দুর যখন কেউ মরে যায় ওকে পুড়ানো হয়। পোড়াবার পরে দেখবেন ওর নাভিটা পড়ে না, ওর শিরাটা পড়ে না। জিজ্ঞেস করবেন শ্মশান ঘাটে কিংবা বাড়ির নিজের জায়গায়, যখন ওকে পুঁথে চারদিকে 4টে টাকা পুঁথে দেওয়া হয়, আর মন্ত্র পড়া হয় শুভ জামিনী সমস্তকারী নামধব কৃতিতাং শরণত সর্ব অংশন্তি সদাই সর্বনাতি নম। তাহলে তোমার মাকে পুড়ালে, তোমার মায়ের নাভিটা যখন পুড়তে গেলে মাটি কেন কেন? তোমরা বলো আমাদের মাটি, তো তোমার মাটি তবে হবে খাঁটি। মরণের পরে মাটি কিনে কেন কবর দিয়ে দাও? ভাইরা আমার, সোনার লালেরা, আল্লাহর নবীর সাহাবীরা 300 জন সাহাবা বাহরাইনে ছুটেছে, মরুর তপ্ত বালুর ওপর দিয়ে ঘোড়া ছুটিয়েছেন। আল্লাহর কোরআন তাদের জন্য সাফর দিয়ে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। শোনো হে বন্ধুগণ, দেখো যারা মুমিন কাকে বলে। মুমিনাত। এত তাড়াতাড়ি চা হয়ে গেল? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদম শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন? শ্বশুর বাড়ি গিয়ে পায়খানা ফিরতে বসেছে, তা পায়খানার দেয়ারে লিখে দিয়েছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ছেটার বাড়ি। মানে পায়খানায় ও লিখে দিয়েছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। একটু পরে ওর শ্বশুর গেছে, নিচে দেখলো জামাইয়ের হাতের লেখা বিয়ে পাস জামাই, নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ছেটার বাড়ি। তারপরে ওর শালাজ গেছে, ও লিখেছে যত পারো তাড়াতাড়ি। তারপর শালি গেছে, বলছে লোটা কম বললে হাঁটো বাড়ি। কথা কি সর্বনাশ! জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু হাইয়াল বারি কুদরাতে নূর লা ইলাহা ইল্লাল্লাহ। জাল সে জালালের বাতি, জাল সে জালালের বাতি দিলে বলো আল্লাহ,
তহিদ কলে মার বাতি ঘিরে রাহে মাওলা লা ইল্লাল্লাহ। জাহিরি এলেম হয় দুধের মতন, বাতিনি এলেম হয় যমন মাখন। দুধ ব্যতীত মাখন কোথায় হয়েছে, বলি না চিনিয়া কেহ কে কোথায় হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। দুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। ছোট ছেলে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো। ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। তোরা এই প্লাস্টিকের ফুল কানোটাই যে দুই চারটে তোরা রজনীগন্ধা পাইস নি, কি ধরনের প্রেম, শুকনো প্রেম, কিন্তু মৌমাছি বসে। এত সুন্দর প্যান্ডেল, 1,000 টাকা খরচ করলে চকচকে গন্ধ মন ভরে যাবে। ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক। দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেন মা লাল। মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন মেঘে গর্জে ওঠে কিবা তাতে ফল। সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। কিউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন। নারীর কেন গোপ গজায় না, মেয়েদের গোপ ওঠে, দাড়ি ওঠে, যদি উঠতো বেলেন নিয়ে শুতে হতো, হুড়োতে উঠে কমাতে হতো। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা যেমন করে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। সুবহানাল্লাহ বলুন। হাজার প্রশ্ন মা একটা। এইসব কবিতা যদি আপনারা নিতে চান জলসার পরে, আমি একটা বই রেখেছি, সেই বইয়ে আমার সব কবিতা ভরা আছে। বইটার দাম বেশি নয়, মাত্র 25 টাকা। আর কোরআনে সবাই জানে 25টা নবীর নাম এসেছে, 25টা নবীর নাম।
কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। তা 25টা নবীর নাম 1 টাকা করে ধরেছি, তাহলে 25 নবীতে কত হয়? 25 টাকা। আর দুটো বই একসঙ্গে 50 টাকা দাম। জলসার দোয়ার পরে যদি কেউ নেব মনে করেন এই স্টেজে পাবেন ইনশাল্লাহ, দেখবেন দারুণ দারুণ কবিতা তাদের। কালো ধলো আলিফের মানে ওকার আকারে ওয়া কখর মানে সব তার মধ্যে দেওয়া আছে। ঘটনাটা ভালো করে শুনুন। আমি মনে করি আমাকে বললো হুজুর 10টায় শেষ করে দেবো, তার লেগে আমি আর খাওয়া দাওয়া করিনি। এরা দেখছি তো ওভার ডিউটি করাবে। ভালোবাসায় সব কিছু হয়, কথা বলছি। এটা কি হচ্ছে ভালোবাসা? আমি ওই রকম নয়, ও আমার শরীর খারাপ, ও তো আমি না। আর আমি একটা ছাড়া দুটো দাওয়াত জীবনে নিই না। আমার লংজিভিটি চলছে কত 42 বছর, টেনে টুনে চলছে বুঝলেন। এই বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল, বুঝলেন। কেই লেগেছে বুঝতে পারছেন, বুড়া হয়ে গেছে তো। আচ্ছা বলুন তো, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? তা আমি ডাব না নারকেল, নারকেল হয়ে গেছি। এইসব ডাব ফুল ডাব। ভাইরা আমার, জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন, ডাইনে আল্লাহ বামে হু, ইসমে আজম আল্লাহ। ভাইরা আমার, বাহরাইনের বাদশার সৈন্য হলো 24,000 আর মুসলমানের সৈন্য হলো মাত্র 300। লড়াই শুরু হয়ে গেল। বুখারী শরীফ, দামামা বেজে উঠল। ফজরের পরে যুদ্ধ হলো, জোহর পর্যন্ত 100 শহীদ, জোহর থেকে আসর পর্যন্ত 100 শহীদ, আসর থেকে মাগরিব পর্যন্ত আরো 30 জন শহীদ হয়ে গেল। 70 জন বন্দী হলো। রাতের বেলায় তাদের জেলখানায় নিয়ে যাওয়া হলো। বাদশাহ নিজে বলে, রে মুসলমান, তোরা আমার জেলখানায় জি মেহমান, আমার খানা খা। এরা বলল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক হলো না পায়, আমরা মুশরিকের খানা খাই না। তাহলে আমাদের জবাই করা দুম্বা খা। ওরা বলল না, ইন্না হাররামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ যেমন হারাম করা হয়েছে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যে পশু জবে হয় সেটাও খাওয়া যাবে না। বাদশাহ বলল, তাহলে লাল লাল পানি খা, বলল খমরু, মদ খাওয়া যাবে না। বাদশাহ বলছে কিছুই খাবি না, বলছে না। তাহলে দাঁড়া, তোদের প্রত্যেককে কি মেরে ফেলবো, কিন্তু তার আগে তোদেরকে ঈমান হারা করব। ওরা বলল কখনো না, এমনিও না, স্বপ্নেও না, কখনো। আমরা সাহাবায়ে রাসূল, সারা পৃথিবীর ঈমানদারের ঈমান এক পাল্লায় রাখলে, সাহাবীর একটা ঈমান এক পাল্লায় রাখলে সাহাবীর ঈমান ভারী হবে। ভাইরা, 70 জন সুন্দরী রমণী, বিশ্বের বাছাই করা রমণীগুলো জেলখানায় ভরে দেওয়া হলো। জেলখানাতে এসে রমণীরা যখন গান আরম্ভ করে দিল, এমন সময় 70 জন একসঙ্গে বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একসঙ্গে 70 জন যখন কোরআন পড়তে লাগলো, তাদের তার কেটে গেল, গিটার ভেঙে গেল। 70 জন রমণী দিয়ালে পেট পিঠ বাঁধিয়ে আল্লাহর কোরআন শুনতে লাগলো। কোরআন শুনতে শুনতে শুনতে
ফজর হয়ে গেল, ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ। সুবহানাল্লাহ বলুন। ওই নীলিমায় আকাশের কসম, রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে যায়, প্রভাতের আলো যেমন পরিষ্কার হয়ে গেছে, সাহাবীদের আকাশ পরিষ্কার হয়ে গেছে। বাদশা এসে মেয়েদেরকে বলছে, রমণীরা তোমরা কি পেরেছো? রমণীরা কেঁদে ফেললো, হে জাহাপনা আমরা পারি নাই, হেরেছি। ওদেরকে পাগল করতে এসে ওদের প্রেমে আমরা পাগল হয়ে গেছি। এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা পাথর নয়, এরা জীব নয়, এরা একমাত্র আল্লাহর খাস মেহমান। এদের জবানের এত জাদু, এত মধু জীবনে কোনোদিনই শুনি নাই। কোরআন যত সুমধুর কোনোদিন বুঝি নাই। আমরা ওদের প্রেমে পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। বাদশাহ দাঁতের ওপর দাঁত রেখে বললে, এদের রাখা যাবে না, এদেরকে ফাঁসি দেওয়া হবে। তোমাদের মধ্যে কে হেড কমান্ডার বলো? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, জাহাপনা আমি হলাম এই যুবকদের নেতা, প্রথম ফাঁসি আমাকে দেওয়া হোক। হাদিসে এসেছে বন্ধু, বুখারী শরীফ, গলায় ফাঁসির দড়ি দিল, সাহাবী দাঁত বার করে হাসে। ইয়াযহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে আছে হাসো কম কাঁদো বেশি। এক্ষুনি তোর গলায় ফাঁসি দেব, জিভ বার হয়ে তুই মরে যাবি, হাসছিস কেন? বলেন, জাহাপনা তুমি কি শোনো না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যারা মরে যায়, ওরা মরে গেছে তোমরা বলো না, রবের তরফ হইতে তাদের কবরে রুজি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ও বন্ধুরে, দোস্তরে, কবরে মরে যাবার পরে যারা আল্লাহ রহমত আসে, তারা কি মসেছে? শহীদের লাশ পচে না, গলে না, সরে না। বাদশা বলছে, তোর নাম কি? ইসমে গেরামি তোর নাম কি? আমার নাম হযরতে সাঈদ। তোর বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তায়েফে। বাদশাহ বলল, শোনো সাঈদ, তায়েফের জঙ্গলে আমি হরিণ শিকারে গিয়েছিলাম, গাছে ধাক্কা লেগে পড়ে যায়, আমার মাথা ফেটে যায়, রক্ত ঝরে। তায়েফের জঙ্গলের একজন কাঠুরিয়া আমাকে তুলে নিয়ে যায়। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, 3 রাত 3 দিন আমার কোনো জ্ঞান ছিল না। আমায় খোদাই খেজুর দিয়েছিল, পিপাসায় পানি দিয়েছিল, মধু দিয়েছিল, দুধ দিয়েছিল। তুমি কি সেই সাঈদ নও? বলে, জি হ্যাঁ, তখন ছিলাম কাঠুরিয়া, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এখন আমি আল্লাহর সাহাবী, নবীর সাহাবী হয়ে গেছি। আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে, নবী আমার উপর রাজি হয়ে গেছে। বাদশা বলছে, সাঈদ রে, 3 দিন আমার সেবা করেছিলে তুমি, আমি তোমার কাছে ঋণী। আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব তুমি বলো? উপায় নেই জাহাপনা। মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি তো পেন ভিক্ষা নেব না। আমার হাতের বাঁধন তুমি খুলে দাও, পায়ের বেড়ি তুমি খুলে দাও, আর দ্রুতগামী একটা ঘোড়া দাও। সেই ঘোড়া চড়ে আমি একবার চলে যাব মদিনা। এলো, পালাবার জায়গা পাওনি, প্রতারণা করছো, পালিয়ে যাবে। বলে, জাহাপনা গো, আমরা মুসলমান, আল কারিমুই জাওয়াদা, আমরা মুসলমান ওয়াদা ভঙ্গ করি না। তবে যাবে কেন? বলে, ইওর অনার, জাহাপনা, আমার মা বলেছে আমার একটা বিবির সন্তান হয়েছে, দেখি নাই, নবজাত শিশু,
হাতে যখন সময় আছে, আপনি যদি ঋণ মুক্ত হতে চান, আমাকে একটু ছেড়ে দেন, প্রাণ ভরে আমার কলেজার টুকরা বেটার মুখখানা দেখে আসি। বাল্লা বলছে পালাবা, যে না, কথা দিচ্ছি সূর্য ডোবার আগে ফিরে আসবো। এখান থেকে 200 কিলোমিটার যেতে, 200 আসতে 400 কিলোমিটার একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। বলে জাহাপনা নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবী কার হাতের মুঠোয়? আল্লাহ বলছে যে আমার হয়ে যায়, পৃথিবী তার গোলাম হয়ে যায়, আমি সারা পৃথিবীর জমিনের ওপর তাকে ছুটাই। জমিন ছোটে না, সে ছোটে, সে বুঝতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কার কুদরত এটা? আল্লাহ পারে না? আল্লাহ পারে না? সবই পারে আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ঘোড়ার পিঠে উঠে চাবুক মেরেছেন যুবক, মরর বালুর ওপর দিয়ে ঘোড়া ছুটেছেন বাহরাইন। এই সময় একজন ব্যক্তি, বাদশা বলছে তুমি যদি পালিয়ে না আসো, তুমি যদি গিয়ার না আসো, তুমি যদি গিয়ার না আসো, তোমার জন্য কে জামিন হবে, কে জিম্মা হবে, কে তোমার দায়িত্ব নেবে? ঈসা নামে একজন ব্যক্তি বললেন জাহাপনা, আমি শুনেছি মুসলমানরা ওয়াদা খেলাপ করে না। সুবহানাল্লাহ বলুন। আরে কারণ মুসলমানদের নবী কম্বল গায়ে দিয়ে শুয়েছে, আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। মুসলমানদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছেন, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ও চাদর গায়ে দিয়ে শুয়ে রহনেওয়ালা, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ নিজে বলেছে আমার সত্যবাদী নবী, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুকম্পের ভান্ডার তুমি, দয়ার নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওয়াকে ছেড়ে, যুবককে ছেড়ে দেওয়া হলো। পাগলের মতো ছুটতে ছুটতে যুবক মদিনায় চলে গেল। ওর মার বেটাকে চেনে ভাই, মা ছেলেকে চেনে কিনা? কুল্লু উম্মি ওয়া আওলাদুন তবিব, প্রত্যেক মা হলো তার বেটার জন্য ডাক্তার। মা দেখলো আমার বেটা আসছে, বুকে জড়িয়ে না ধরে মা দরজা লাগিয়ে দিল। বলে মোনাফেক কোথাকার, যুদ্ধের ময়দান থেকে তুই পালিয়ে এসেছিস, আজ 70 জনের ফাঁসি হওয়ার কথা, আর তুই একা পালিয়ে এসেছিস। আমাদের মারা হলে বলতো বাহ বাহ বাহ, গুড বাই, ওদেরকে ফেলে তুই চলে এলি। কিন্তু মা কেমন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিন আসফালি মিনান নার, নিশ্চয় যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা মুনাফিক, মুনাফিকের স্থান হবে জাহান্নাম। তুই পালিয়ে এসেছিস, তুই মুনাফিক, বেরিয়ে যা। ছেলে বললেন জননী মা গো, আমি পালাইনি গো মা, আমি প্রতারক নয়, আমি বেঈমান নয়। জননী মা, তায়েফের জঙ্গলে গাছে ধাক্কা লেগে যে লোকটা পড়েছিল, তায়েফের জঙ্গলে যে লোকটা জ্ঞান হারা হয়েছিল, সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন যাকে পানি পান করিয়েছিলাম, তিনি হলেন বাহরাইনের বাদশাহ সরওয়ার। আমার গলায় ফাঁসি হতে গিয়ে পরিচয় হয়ে গেছে মা, সূর্য ডোবার আগে আমাকে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দাও, একবার আদাম রাহিনাহা কাসাওয়া, কলেজার টুকরা বেটাটাকে একবার মুখে নিয়ে চুমো খায়। মা তাড়াতাড়ি ছেলেটাকে ছেলের হাতে দিলেন, একটা চুমো খেয়ে মার কোলে বাচ্চা ফিরিয়ে দিয়ে লাফিয়ে ঘোড়ার উপরে উঠলেন। মেরেছে ঘোড়ায় চাবুক, মনিবের ইশারায় ঘোড়া ছুটতে লেগেছে।
এত জোরে ঘোড়া ছুটেছে, বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো খুর থেকে খুলে ছিটিয়ে গেছে, ঘোড়া নেংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে। আল্লাহর কোরআন বলে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। হে দয়ার নবী, হে রহমতের কান্ডারি, কি খেলা হচ্ছে দেখো নবী। তোমার সাহাবী ঘোড়া ছুটিয়েছে, ঘোড়া যখন এক পা তুলে আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের খুর খুলে গেছে। মোটর সাইকেল চড়া খুব সুখ, লিক হয়ে যায়, তার মতো আর দুঃখ আছে, ঠেলতে ঠেলতে 12টা বেজে যায়। ঘোড়ার পায়ের খুর যখন খুলে গেল, ঘোড়া নেংড়া হয়ে গেছে, আর ঘোড়া চলতে পারে না। সাহাবা ছুটে গিয়ে জঙ্গলের ধারে ডাকছে, ইয়া আইয়াতুহাল হাশারা নাহানু আসহাবে রাসূলুল্লাহ ইকরা কামাল্লাহ কামা কারামতানি। পৃথিবীর মাটিতে শুধু প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু নেই। মুসলমানরা বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বলে আমরা বানিয়েছি মন্দির। মুসলমানেরা করে রোজা, হিন্দু ভাইরা বলে আমরা করি উপোস। মুসলমানেরা করে হজ, হিন্দু ভাইরা বলে আমরা করি তীর্থ। মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন, অমুসলিমরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। মুসলমানরা মসজিদের মাথার উপর রেখেছে কি? চাঁদ তারা। ওরা ওদের মন্দিরের মাথায় রেখেছে ত্রিশূল। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওরাও মন্দিরের কপালে লিখে দিয়েছে ওং। অর্থ বুঝি আর না বুঝি, বাস্তবের কাঠগড়ায় এসে যদি আমরা বুঝি, তাহলে আমাদের ভুলটা ভেঙে যাবে। জানি কিন্তু মানি না, সেটা আলাদা। জানি মানি না, ওটা আলাদা। আর জানি না মানি না, সেটা হলো আলাদা। ভাইরা আমার, ঝগড়া করেন না, বুঝতে শিখুন। দেখুন, যারা দেখেছেন মন্দিরের মাথার উপর 3টে দাঁত, এটা ত্রিশূল। এটা আরবিতে তসদিদ বলা যায়। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। ঝামেলা করো না, আরো নিচে নামুন। যদি আপনি বলেন মন্দিরের কপালে লেখা অং, অং শব্দ থেকে কতকগুলো শব্দ বৃত্তি হয়। যদি আমরা বুঝতাম তাহলে আর ঝামেলা হতো না। ওং নমো সর্বগরীয় নমস্তিতে হরি কল্যাং সুদা শান্তি দেবালয় আরাধনা পূজ্য জরা মৃত্যু চন্দ্র সূর্য হেরি কল্যাং শান্তি সুদা নম হেতে গরিয়সী পদ্ধতি সর্বভূতে নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি চন্দ্রকে নিয়ন্ত্রণ করো, সূর্যকে আকাশের গায়ে আচরণ বিচরণ করো। কে গো তারকা ফুটাও, ফুল ফল ফুটাও, মানুষকে মৃত্যু দাও হায়াত দাও, এগুলো কার হাতের চাবিকাঠি? বেদ বলছে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমি ব্রহ্মম অল্লং। তুমি সেই অদ্বিতীয়, তুমি সেই মহান আল্লাহ, তুমি জগতের প্রতিপালক। খারাপ বলেছে কি? বলেনি। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় দেখুন, মুসলমানকে বুঝাচ্ছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, মেনে নিলাম এক, ভাগ হচ্ছে কোথায়? বিদ্যা দেবে কে রে? সরস্বতী। খেতে দেবে কে রে? বলল লক্ষ্মী। কথা বুঝতে পারছেন? ছেলে দেবে কে রে? শিব। দোকান চালাবে কে রে? বলল গণেশ। ভাগ করে নিল। মাটির মালিক কে রে? বলে বিশ্বকর্মা। ভাগ করছে কিনা?
কথা বলছেন, কিন্তু এক বাক্যে বলুন বিদ্যা বুদ্ধি শিক্ষা যা কিছু সবার মালিক কে? জোরে বলুন আল্লাহ। তাহলে ওরা যখন বলছে তোদের আল্লাহর ভগবান এক, কি করে হতে পারে? সম্ভব নয়। নেতাজি আর পিঁয়াজি এক নয়, মাসি আর মা কোনোদিন এক নয়, চাচা আর বাপ কোনোদিন এক নয়। এক হয়, কিন্তু ওরা মিলাচ্ছে। নাম্বার 2, চরিতত্ব হেরি নাম কল্যাণ সুধা গরিয়সী সর্বনামে শান্তি দেব আরাধনা পূজ্যতি বয়। আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তালি বেদে বলে দিত শিবের ধরো, কৃষ্ণের ধরো, শ্রী চৈতন্যর ধরো, অনুকূলের ধরো, লোকনাথের ধরো, ঈশ্বরচন্দ্রকে ধরো, বিবেকানন্দকে ধরো, আল্লাহ পেয়ে যাবে। কিন্তু বেদ তা বলল না। শুভ শান্তি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব মক্কা গরিউসি লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মোহাম্মদম পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। একবার সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। তাহলে কার কথা বললো এখানে? ওই যে মক্কা শহরে যিনি জন্ম নিলেন মামিনার ঘরে, আব্দুল্লাহর ছোট্ট কুঠিরে, তার প্রথম ক্যারেক্টার কি? তার প্রথম জীবনের ক্যারেক্টার হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। চরিতত্ব হেরি নাম কল্যাণ শুভ শান্তি দায় নমস্তিতে। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা সবাই বিবেচনা করে তার নাম দিয়েছিলেন আল আমিন। স্বয়ং আল্লাহ সেটাকে আপসেট করেছেন। কোরআন আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বসতে শিখলেন না, এখানে একদল, ওখানে একদল, এখানে একদল, মধ্যখানে একদল। এইভাবে বগলে বসলে জলসার মর্যাদা রক্ষা হয়? বাবু বলুন তো। আনাকুম জানাকুম খানাকুনে সব বসেছে। আগে আসেন। আশ্চর্য কথা। আচ্ছা বলুন, আপনার দেশে বাংলা বলছেন না মুরগিতে ডিম দেয়, আর ওই ডিম মুরগির বসায়, যেটা ডানার বাইরে যায় ডিম বাচ্চা হয়, পচে যায়, সরে যায়। তো এই ইসলামের গণ্ডির বাইরে যারা গেছে ওরা আসবে না পচে যাবে? সরেই যাবে। সেই যখন এসেছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গার সুগঠন, এই জায়গা থেকে কথা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো, বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল, এই কলেমা যাই রে যেথায় ইসলামেতে গড়ি সেথায়। সুবহানাল্লাহ। এই কলেমা ভুল হলে তোর সব হবে রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চল ছুটে চল জিহাদে। জোরে জিকির হয় না কেন বলতে পারেন? টিবল তলায় পানি পড়ে, পড়তে পড়তে তুমি শেতলা পড়ে, যেই পা দেয় উনি ঠিক বাজি খায়। আমরা গুনাহ করে করে আমাদের কুলুবে ময়লা চেপেছে। মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। হবে কিনা জোরে বলুন। তোমরা যদি মুমিন হও, মুত্তাকিন যদি হও, জিহাদ করো না রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, বা আনফুসিকুম, তোমার জান দিয়ে। মক্কাবাসীরা কেঁদে উঠে বললেন, ও নবীর চাচা আব্বাস গো, প্রতিদিন বাহরাইনের বাদশাহ একটা করে মেয়েকে ধরে ধর্ষণ করে, একটা করে মেয়েকে সকালবেলায় জবাই করে দেয়, কি করে বাঁচাই বলো? চাচা বলল, কেন? আমার ভাতিজার ভিটে ছাড়া করালি, আমার ভাতিজার দুটো মেয়েকে তোরা তালাক দিলি, আমার ভাতিজার গলায় ফাঁস লাগিয়ে দিলি, আমার ভাতিজাকে মেরে দাঁত ফাটিয়ে দিলি, উটের ভুঁড়ি চাপিয়ে দিলি, রক্তে লৌলেহান করে দিলি, এখন ঠেলায় পড়েছি, ভাতিজার কাছে কেন স্মরণ করছি? এরা বলে, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি কি জানো না তিনি আমার আল্লাহ রহম করনেওয়ালা, রহম পরিবর্ষণ করনেওয়ালা নবী। একবার নবীর কাছে চিঠি লেখো, নবীর কাছে চিঠি লিখলো, ভাতিজা ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও গো দয়ার নবী গো, বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারী নির্যাতন করে, একটা গো নারী তুলে এনে ইজ্জত লোটে, সকালবেলায় মেয়েটাকে জবাই করে দেয়, এর কি প্রতিকার হবে না? প্রাণ প্রিয় নবীর কলেজা কেঁদে উঠল। মসজিদে নববীতে আল্লাহর নবী চিল্লে উঠল, ও আমার সাহাবীরা রে, তোদের জন্য কাবা ছেড়েছি, জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি জানিবে চ, আমি জন্মের মতো স্বর্গভূমি ছেড়ে এসেছি, আল্লাহর কাবা ছেড়ে এসেছি, পৃথিবীর এক নম্বর পানি জমজম ছেড়ে এসেছি, সাফা মারোয়া ছেড়ে এসেছি, বাপ দাদার ভিটা ছেড়ে এসেছি, তোরা আমাকে কে সহযোগিতা করবি বল? ওরা বলল, ওয়া তাসিমু, আল্লাহ পাকের নবী গো, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে নবী আমাদেরকে আদেশ করুন, হে নবী আমাদের হুকুম করুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, চল চল, বাহরাইনের বাদশাকে শায়েস্তা করতে হবে। কারা কারা? তোরা যাবি, উঠে দাঁড়া। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। একসঙ্গে 300 যুবক দাঁড়িয়ে গেল, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম, হে দয়ার নবী আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান দিয়েছে কি? ভারতের সব থেকে বড় লোক নাকি অন্য করে মুকেশ আম্বানি, কি নাম? বড় লোক, হ্যাঁ, মোবাইলে বলে বড় লোক নাকি, ঘোড়ার ডিম লোক। যদি বড় লোক হলো তা মন্দিরটা তো হিন্দুদের, ওই 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানাতে পেরেছে? জোরে বলুন। মসজিদের জায়গা দিল তো মুসলমানদের জায়গা নিয়ে করল।
তাহলে অত বড় দানি যদি হও তা কেন মোল্লার জায়গা নিলে? বিতর্কিত জায়গা, 5 কাঠা জায়গা কিনে মন্দির বানাও না, কোটি টাকা খরচ করে। বিশ্বাস করেন, আপনাদের দেশে কোনো বাজার আছে না নাই? কোন বাজার? কলাপাতা বাসির হাটের মিষ্টির দোকানে কাল থেকে যদি মুসলমানরা মিষ্টি না খায়, মাছি হাঁকাতে হবে, কাকা কেমন আছো, মিথ্যা বলছি? মুসলমানরা যদি হিন্দুর দোকানের কাপড় না কেনে, ওকে বেলুন ফাটা হয়ে ফাটতে হবে। মুসলমান যদি হিন্দুর কাছে মাছ না কেনে, বাড়িতে ওকে ঘুমিয়ে থাকতে হবে। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। হিন্দুর দোকানের চপ, মুড়ি, ঝাল, জিলাপি, কলা গোষ্ঠী শুদ্ধ খায়। তুমি একটা মুসলমান কালকে গিয়ে করদিনই মিষ্টির দোকান, মোল্লারাই কিনবে, কিন্তু কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, বসবি। ঠিক না বেঠিক? জোরে বলুন। তাহলে আমরা তোমাদের ঘৃণা করি না। প্রীতিতাম নমস্তিত হেরি গবি। আমি আবু ওবায়দা যদি কাল ব্রাহ্মণ হয়ে যাই, আমাকে মন্দিরে ঢুকতে দেবে? ঘাড়ে লাত মেরে তেড়ে দেবে, ধর্ম থেকে বের হ। কিন্তু কালকের যদি হিন্দু এসে বলে আমি মুসলমান হয়েছি, আমাকে এই মসজিদে জুম্মার নামাজের আজান দিতে দাও, আল্লাহর কসম আজান দিতে দেবো। সুবহানাল্লাহ বলুন। আমরা তাদেরকে পবিত্র বানিয়ে দিতে পারি। ভাইরা আমার, ইসলাম ইহার নাম। কানের ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মসজিদে নববীতে নবী ডাক দিয়ে দিল। 300 জন যুবক দাঁড়িয়ে গেল। নবী বলল, দাঁড়াও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমাদের মধ্যে মতনৈক্য রয়ে গিয়েছে। কারা? একটা হলো দাড়ি আর একটা হলো দড়ি, 2 খচ্চরের কাঁড়ি। একটা হলো দাড়ি আর একটা হলো পৈতাওয়ালা ব্রাহ্মণ আর দাড়িওয়ালা মৌলবি হাফেজরা। কেউ বলে গোল টুপি, কেউ বলে চেরা টুপি, কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন। কথা বলছেন কিনা? এই গন্ডগোল আছে কিনা? জোরে বলুন। কিন্তু কোরআন হলো একটা, না আলাদা? ফজরের নামাজ 2 রাকাত, না আলাদা? নবী একটা, দরুদ একটা, সালামও একটা। সুবহানাল্লাহ বলুন। কাবা একটা, নাকি আলাদা? নবীর রওজা একটা, না আলাদা? ওর তারাবি আলাদা না আমার তারাবি আলাদা? একটা। ইফতারে এক, সেহেরি এক। গন্ডগোল শুধু মতের, কি করে আমার পাল্লা ভারী করি। এই হারাম, ওই হারাম, ওই হারাম, আর তুমি বিশুদ্ধ হালাল। চিন্তা করে দেখো, পরের ভুল ধরতে ধরতে সব শেষ করে দিচ্ছি আমরা। ও বন্ধুরা, জেনে রেখে দাও, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ তুমি। কাঁদলে আর রাস্তা হবে না। তুমি তোমার কবরস্থান, তোমার ঈদগাহ ময়দান, তোমার মসজিদ মাদ্রাসার জায়গা সরকারের নামে দিয়েছ। এখন কেউ মরে গেলে তোমার কবরস্থানে দাফন করতে গেলে পারমিশন লাগবে কার? যাও, তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে, না তো তোমার বাপের কবর হবে না। মুসলমান, তুমি কোথায় আছো? কার ভোটে তুমি চলতেছ? যাকে নিয়ে ধই ধই করে নাচতেছ, ফিরি খেয়েছো। কি খেয়েছো? ফিরি। আমরা ছোটবেলায় বিশ্বাস করেন মাছ মারতে যেতাম, তা করতাম কি, এই বংশীর ভিতরে একটা ছোট পুঁটি মাছ দিয়ে নদীতে নাচাতাম, ফিরি খা, ফিরি খা, ফিরি খা। বড় একটা শোল মাছ জবাব করে ধরতো, অমনি ঢিল দিতাম। ভালো করে জনমের খাওয়া খেলে এক টানে ওপরে তুলে নিতাম। তখন মাছটা বুঝতে পারতে যে ফিরি খাওয়ার কেস কত। বুঝতে পারলেন? 2 পুরুষ যদি ঝগড়া করে,
দুটো পুরুষ যদি ঝগড়া করে, ওর মাথায় কিল মারবে, ওর মাথায় কিল মারবে, খাম হয়ে যাবে। কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, খাম হবে না, গোষ্ঠীর কথা থবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর ওই হয়েছিল, তোর মাই করেছে, তোর গোষ্ঠী শুদ্ধ বাস্ত করে দেবে। মিথ্যা বলছে। এ ভাই, ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী তাজদারে মদিনা কোরআন নাযিল, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে কোনো মতনৈক্য যেন না হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে একটা নেতা বানালাম, কাকে করবো? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিআত করি। হে নবী, আপনি বলুন, কোরআন বলছে, মা তাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। নবীজি রহমতের কান্ডারি বলে, এই জলের মধ্যে 300 যুবকের মধ্যে যিনি নেতা হবেন, দাঁড়িয়ে দাও হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। জননেতা সাঈদ দাঁড়িয়ে গেল। নবী বলল, সাজ সাজ। সবাই যখন সাজতেছে, এমন সময় দরজার গেটে একজন মা এলো। আপনারা বলুন, মা বড় না বউ বড়? কথা কেন বলেন না? মা বড়, সবাই জানি। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? এবার বলুন তো, আল্লাহকে দেখে ভয় করেন না বউকে দেখে করেন? উত্তর দেয় না। জান্নাত যাবে। এবার সত্য করে বলুন, কি জিনিস দিয়ে আল্লাহকে বানিয়েছে? খোদাই জানে। পুরুষকে বানিয়েছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া। আর নারীদেরকে বানায়েছে আল্লাহ হাড্ডি দিয়া। কি দিয়া? হাড্ডি দিয়া। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে পরপুরুষ দেখিলে। দুটো মেয়ে পানি আনতে গেছে, তখন টিউবওয়েল খুব দূরে, কুয়া বেশি ব্যবহার করা হতো, এখন আছে খুব কম। এখন আধুনিক মডার্নে কুয়া উঠে গেছে। ওই মেয়েটা বলে, আমি পানি নেবো। মেয়েটা বলে, আমি পানি। একজন ছিল ফর্সা, একজন ছিল কালো। এখন কালোর সঙ্গে ফর্সার ধাক্কা লেগেছে, নিয়ে এবার ফর্সা মেয়েটার কলসিটা ভেঙে গেছে। আরে কালি, তুই আমার কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দৌড়। রাত হয়ে গেলে দরজা লাগায় কিনা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চায় না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলের ওই হলুদ গায়ে কালো গায়নার হাত, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো? সুবহানাল্লাহ।
মিম আইন রে আলিফ জিম কালকে হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র কোরআন আল্লাহ বর্ণনা করেন 26 রাত দিবাগত রাত্রিতে উম্মে হানির ঘরে নবী আমার শুয়েছিলেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ শুয়েছিলেন। এমন সময় আল্লাহ বললেন, জিবরিল আমার শ্রেষ্ঠ মেহমান আমার হাবিবিকে আমি আরশে আজিম পাড়ি দেওয়াবো, গ্যালাক্সি পাড়ি দেওয়াবো, মিল্কি পাড়ি দেওয়াবো, মধ্য আকর্ষণ পাড়ি দেওয়াবো, লাইট ইয়ার পাড়ি দেওয়াবো, আলোক বর্ষণ পাড়ি দেবো, সব সত্য আসমান পাড়ি দিয়ে আমার শ্রেষ্ঠ মেহমানকে আরশে আজিমে পৌঁছাবো। কোরআন সিগন্যাল দিল সুবহানাল্লাযী, সমস্ত অক্ষমতা সমস্ত দুর্বলতা থেকে মুক্ত সেই আল্লাহ তিনি ইসলাহ করালেন তার নবীকে হেরেম শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা। নারে তাকবীর। সেই রাতে নবী মেরাজ গেলেন, কাবার গেলাম আজ কালো, বেলাল ছিলেন কালো। সব কালো ভালো, বউ কালো ভালো নয়, কথা বোঝেন কিনা? বিয়ে করবে চকচক দেখে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কি সুন্দর মুখ। বাড়িতে এসে বলবে ভাই বউ কেমন? মা বলছে ব্যবহার ভাল লাগে। 30টা গ্রাম দেখেছে, 30টা গ্রাম দেখে বলছে ভাল লাগে। কারণ তুমি তো গুণ দেখোনি, তুমি কি খুঁজেছ? চামড়া দেখেছো, ঠোঁট দেখেছো, চোখ দেখেছো, নাক দেখেছো, গোষ্ঠী শুদ্ধ রূপের পুজো করেছো, আর গুণের পুজো করছো। গুণ দেখে বিয়ে করো তাহলে গুণ পাবে, তুমি রূপ দেখে বিয়ে করছো তাহলে ঘোড়ার ডিম পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রোবর মনটা করো ভারী। কালো বলে ঘৃণা তুমি করো না কোয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। মসজিদে নববীতে মা এসে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, পৃথিবীতে শোনো নাম ধরে দুজন ডাকে, একটা হলো বাপ আর একজন মা। সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার, পিতারু মরে গেলে তোমার জগৎ অন্ধকার। বন্ধুরে মা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার এ কলেজার টুকরা বেটারে, ইয়া বুনাইয়া, হে নয়নের তারারে। বাবা শোন, এসে বলছে মা কি হয়েছে বল। বললো বেটা প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাঁদেছেন গোড়াগড়ি দিয়া। সাহাবী কহিল মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব জানি। হায় রে কি প্রেমের খেলা দেখো বুখারী শরীফ। মা ডাকছে ইয়া বুনাইয়া। বন্ধুরে পৃথিবীর মাটিতে যতই আপন জানো, আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর নিজের চোখে রুমাল নিয়ে নবীর মুখটা মুছিয়ে দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ ভালো ছিলেন, ওই ছেলেটার মা এসে ছেলেটাকে যখন ডাকে আপনি কেন কাঁদেন গো নবী? আল্লাহর নবী তাজদারে মদিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। সাহাবীরে দেখ দেখ মা এসে কেমন ডাকে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা। শোনো রে আবু বকর, জান্নাতে মানুষ যায় কিন্তু জান্নাত জান্নাতীর কাছে এসেছে দেখে নে। আল্লাহর নবীকে আবু বকর বলছে, হে রাসূল আপনি কি বলতে চান? নবী বললেন, শোনো আবু বকর, আমার মাকে আমি প্রশ্ন করেছিলাম, মা গো আমার আব্বা কোথায়? বুখারী শরীফে এসেছেন
মাকে প্রশ্ন করলাম, মা আমার আব্বা কোথায়? মা আমার মুখে চুমো খেয়ে বুকে জড়িয়ে ধরেছিল, বাবা রে তোর বাবা শুয়ে আছে মাকামে আবওয়ায়। মায়ের সাথে আমি গেলাম নানার বাড়িতে। ফেরার পথে দেখলাম আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, মা গো তুমি এইখানে কেন কাঁদছ? মা আমার মুখে চুমো খেয়ে বলল, বেটা শুনে নে, ওই যে দুটো বাবলার গাছ দেখতে পাচ্ছিস, ওই বাবলা গাছের মধ্যিখানে যেটা গর্ত, এটা তোর হতভাগ্য আব্বার কবর। বাপধন রে, তোর বাপের এমন কপাল পোড়া, তোর মতো বিশ্ব নবীর মুখ দেখে যেতে পারলো না। তোর এমন কপাল পড়া রে সোনার ধন, বাপের একটা চুমো খেতে পেলি না। বেটারে যা মান জালিমান আও মুতাআল্লিমান ইনদা মাগফিরাতিন রুফিয়া মিনহু আযাবাল কবরে 40 ইয়াওমান নারায়ে তাকবীর। মাস্টার করেছে, ডাক্তার করেছো, এমএলএ করেছো, এমপি করেছো, বড় বড় পণ্ডিত করেছো, কিন্তু তোমার মাস্টার কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব কম হবে না। তোমার ডাক্তার কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব কম হবে না। আল্লাহর নবী বলেন, মান যা আলেমান, যদি কোনো আলেম, আও মুতাআল্লিমান, যদি কোনো তোলাবা কবরের পাশ দিয়ে যদি যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে, কবরের ধারে কিছু বলুক আর না বলুক, তার পদশব্দের কারণে কবরে আযাব 40 দিন মাপ থাকবে। জোরে আল্লাহ বলছেন, বান্দারি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে একবার কবরের ধারে যাও, দেখ দেখ কত বাদশাকে, কত আমিরকে, কত বক্তাকে, কত প্রেসিডেন্টকে, কত ধনীকে, কত হাজিকে সব কাফনের কাপড় পরিয়ে এই মাটিতে আমি শুইয়ে দিয়েছি। সোনার দেহ তাদের গ্রাস করে নিয়েছি, তাকে পোকার আহার করিয়ে দিয়েছি। দেখ গিয়ে আবার এই কবরে কেউ কেউ আছে, তার কবরে লাশ পচে না। যারা হাফেজে কোরআন, তাদের কলিজা পচবে না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা সূরামূলক পড়ে তাদের কলেজা পচবে না। শহীদের লাশ কবরে পচবে না। বন্ধুরে, দোস্তরে, জেনে রেখে দাও, আল্লাহর প্রেমিক যদি হতে চাও, আল্লাহ ওয়ালা বেনে যাও। আল্লাহর নবী তাজদারে মদিনা কাঁদতেছে, আবু বকর রে, মা ডাকতেছি। মা বলছে, বেটা রে, আল্লাহর নবী হলে আবু বকর, মা আমাকে কবর জিয়ারত করতে পাঠালো। আমি কবর জিয়ারত করতে গেলাম, পিছনে এসে দেখি আমার মা নাই, মা পড়ে গেছে। আমি ছুটে এসে মায়ের মোরা মুখে চুমো খাই, মার কথা বলে না, মাও বিদায় নিয়েছে। আবু বকর, এই ছেলেটা কত সৌভাগ্যর, মা এসে ডাকি। মা বলছে, বেটারে তোর বিবির প্রসব বেদনা উঠেছে, যন্ত্রণায় ছটফট করে রে বাপ। সাহাবী বলছে, মা আমাকে নবী ডেকেছে, জেহাদে যেতে হবে, আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না। আমি ডাক্তার নয়, কি করব? তবে একটা ডাক্তার দিচ্ছি, মা নিয়ে যাও। মা বলল, দে দে, এক গ্লাস পানি নাও মা, পানিতে পড়ো। ফাসায়াকু ফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। পানিতে ফুঁক দেবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন। সেই কোরআন নিয়ে যাও গো মা। তোমার বৌমার যদি পেট ব্যথা করে, পেটে হাত রেখে পড়বে, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। মা ছুটলেন বেটার কথা শুনে, সাজ সাজরাব সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর প্রথম তৈরি করা মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবার কাছে বললো, এসো লাইন দাও। সবাই লাইন দিয়ে বলো, ঘোড়ার উপরে ওঠো, পড়ো।
সবাই মিলে একসঙ্গে ঘোড়ার উপর উঠেছে। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদামরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এইভাবে চাবুক তুলেছেন। মা চিল্লায় বলে বেটা সুকুনি সুতকুনি উসকুত উসকুত, দাঁড়া রে বেটা দাঁড়া, কোসামদির বেটারে গুপ্তেসারি আই মুমিন মাই ডিয়ার ফতেহাতু বাবে জান্নাত কাম হেয়ার। বেটারে একটা সুখবর, তোর বিবি প্রসবের যন্ত্রণা থেকে নাজাত পেয়ে একটা পুত্র সন্তান হয়েছে। উনি বলে আলহামদুলিল্লাহ। কি নাম রাখবো বেটা বল? বললে মা নাম রেখে দাও আব্দুর রহমান। ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার সোবাগ মারল। আমরা নাম রাখতে জানি, উত্তর দিনাজপুর আমার মৌলানা জানে, বাবুরা জানে। একটা জায়গার নাম বলে হেমতাবাদ। আমাকে রাতের বেলা একজন মোটর সাইকেলে বললাম ভাই তুলে দে, আমার বারুইপুরে জলসা, ট্রেন ধরবো। তো ভোর রাতে আমাকে টান আগাতে এসছে, রাধিকাপুর ধরবো। তোর গায়ে হাত দিয়ে বলছি বাবা তোর নাম কি রে? সে মাওলানা নাম বলতে লজ্জা লাগে। কেন? বলছে আমার বাপ আমার নাম তুইয়েছে কংগ্রেস। তোর নাম কংগ্রেস, তোর মা কি তৃণমূল, তোর বাপ কি নির্দল? নাম তুইছে কংগ্রেস। হাত পাগলা বেটা, ফুল পাগলা কথা নাম রেখেছে। দেখো নাম রাখলো আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। সবাই মিলে যখন মসজিদে কোবার ধারে গিয়ে ঘোড়ার পিঠে চাবুক মেরেছে, মনিবের ইশারায় দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে জাতিরা হুঁশিয়ার। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটি দিয়ে এনআরসি শুরু হলো, নেড়ে ভারত থেকে দেব তেড়ে। সুপ্রিম কোর্টে কেস হলো ইয়রানার, আমরা স্বদেশী না বিদেশি প্রমাণ হোক। বেদ বলছেন স্বর্গদপি হেরি আদমা কল্যাণ বসুমতী। আমি শ্রীলঙ্কায় গেছি যখন, তো শ্রীলঙ্কার ভাষা হলো তেলুগু ভাষা বেশি, বুঝলেন? ওদের যে ইংরাজিটা সে ভাষা বুঝতে পারো না, ক্রাং বারাং ইংরাজি, বুঝলেন? বুঝতে পারলেন? তা আমি গেছি, আমার কাছে মিকু নানো প্রেমিস্ত নানো, কি বুঝবো আমি? বলি কি রে, ফার্সিও নাই, উর্দুও নাই, হিন্দিও নাই, মিকু নানো প্রেমিস্ত নানো। আমি একদিনকে বলছি ভাই কি ব্যাপারে বুঝতে পারি না কেন? আমি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আন্দাজে ছেলে দিছি, বুঝলেন? ওরা হচ্ছে মিকু নানো প্রেমিস্ত না মানো আসসালামু আলাইকুম, কথা বোঝেন? বারংবার সবাই দিচ্ছে তো, আমি ভাবছি হয় বলছে যে একটা বলতেই তো হবে, তো তোরা যেন আমার ভাষা বুঝিস না, আমিও তোদের ভাষা বুঝি না। তখন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা দাঁড়া। আসরের আজান হলো, আমি সবার দেরিতে গেলাম। এই মগরিবের নামাজ আমি যাবই না, দেখি তোরা কি পড়িস, কিরিং মিরিং করিস। মগরিব নামাজ গেছি, হচ্ছে উদারাক্কা মাদার ইদানি মানা নর মানা নেই নিংড়ে মনে না ওরা মনে নেই। তখন ভাষা আমি বুঝি নাই, কিরিং বিরিং যা করা যায়। সুরো ফতেহা পড়িস কিনা দেখবো আমি, দাঁড়া চুপচাপ আছি। আমাকে দেখো নো, আমাকে বলছে পড়া হয় না, আমি মুসাফির। মুসাফির মগরিবের নামাজ পড়ে দিতে পারবে, কথা বোঝেন কিনা জানি, ও মশলা সবাই জানে, কিন্তু অন্য নামাজ পড়ে দেখে খটকা লেগে যাবে, সবাই তার বোঝে না। তো একটা ইমাম এলো, কুড়ুং মুড়ুং করতে আল্লাহু আকবার। শালা এতক্ষণ কিড়িং মিড়িং করছিল, এবার আল্লাহু আকবার। একজন আরবে গেছে, বলে কি দেখলি? বলে সব আরবি, শুধু আজানটা দেখলাম বাংলা। কথা বলছেন কি? আজানটা নাকি বাংলা, সবসময় শোনে তো। তো লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মাগরিবের নামাজে আল্লাহু আকবার। আমি মনে করছি বোধহয় বলবেন ইন দ্য নেম অফ আল্লাহ দি বেনিফিশিং দি মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দি অর্থ। না তো বলবে ওং কৃতিতাম প্রতনিয়া নারাদিয়া কৃতস সর্বদায় ইন্দা কানারে দাতা বাবা মিনাইগা। এগুলো কিছুই বললো না। আমি বললাম চুচো মোচো না নাচি রে নাচি নেচি চৌনিশি গিরিতে কামো, কিছুই না।
বুংচালে কানা বচহ কিছুই না। এমন সময় বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে যে শালা যত কিরিং বিরিং কর, আল্লাহ নিজেই বলেছেন ইন্না আনজালনাহু আরাবিয়াল, সুবহানাল্লাহ বলুন। তাকিলুন নারায়ে তাকবীর। নামাজ শেষ হলো, বুঝতে পারলাম সূরা ফাতিহা না পড়িলে নামাজ হবে না। যতই বিদ্যা ফরকাও এইবার বোঝা যাবে বন্ধু, মেশিনা না জুড়লে বোঝা যাবে না। ভারতবর্ষের মাটিতে বলল নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। সুপ্রিম কোর্টে বললো ইয়োর অনার, আমরা বিদেশি না স্বদেশি। বলল তোমরা বিদেশি। বলে বেদের 400 পৃষ্ঠায় আছে স্বর্গদপি। শোনার ইচ্ছা আছে না? শেষ করবো। এক কাপ চা লিয়ে রে বাবু, খাই। ওই যে বাড়িতে আমি ছিলাম খুব ভালো চা বানাচ্ছিল, বুঝলাম, ফার্স্ট ক্লাস চা। আমার জায়গির বাড়ি আর কি। আমি আমার বাপজিকে বলেছি, মানে এনার যে শ্বশুর আব্বা আমার খুব অনেক দিনকার পুরাতন বন্ধু। উনি আমি একসঙ্গে হজ করেছি। ওই এলাকায় যত জলসা হতো আমি ওই হাজি সাহেবের বাড়িতে যেতাম। উনি এনে ওনার বাড়িতে আমাকে খাওয়াতেন খাওয়াতেন, আর এলাকায় জলসা করতাম। এখন ধরেন এলাকায় আমি কম আসি, তাই আমার ভাই একটু আগে এসেছিলেন, অসুস্থ মানুষ বেচারা, ওনার ছেলেকে নিয়ে উনি এসেছিলেন। ওনার বয়স 97 বছর বয়স, না 87 বছর বললো 87 বছর বয়স। বয়স্ক মানুষ এসেছেন। ভাই আমার, আল্লাহ ওর হায়াতে তো দান করবো না আমিন। ওনার বাড়িতে গেলে বিশ্বাস করেন, ওনার বিবি, ছেলে, ওনার মেয়েগুলো আমাকে চাচা চাচা করে, নিজের বাপের মতো, জামা কাপড় কাচা সব ওরাই করে দিত। এত ভালো ছেলে মিলে মানুষ করেছে আল্লাহ। ওদের একটা 4 চাকা গাড়ি ছিল, আম্বোয়া গাড়ি। ওই গাড়িতে কতদিন গেছি আমরা। যাই হোক, আল্লাহ এক এক মানুষকে আল্লাহ এক এক সেপদি দান করে, বলুন আমিন। ভাইলাম হাজি সাহেব এসেছিলেন। হ্যাঁ, তো আল্লাহ পাক, ভালো গাছ হলে ফল ভালো হয় না? এবার হয় কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমাদেরকে বলল তোরা বিদেশি ওরা স্বদেশি। সুপ্রিম কোর্টে বলে ওরা না। আর মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। অধীরের বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশি। ঠিক কিনা? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। কুমার শানুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, চিন্তা করে দেখো। হ্যাঁ, সিঙ্গাড়ার ওপরে কি সুন্দর ময়দার ভিতরে আলু টালু ভর্তি করে দেওয়া আছে। আমরা উড়ে এসেছি। দলিল শোনো প্রীত নাম হেরি কল্যাণ। বেদ খুলে দেখো, যদি বেদ পড়ে থাকো, সত্যিকারের যারা বেদ পড়ে তারা মসজিদ ভাঙবে না। আর সত্যিকারে যারা কোরআন পড়ে তারা মন্দির ভাঙবে না। সুবহানাল্লাহ বলুন। যারা সত্যিকারে বেদ পড়ে তারা মসজিদ ভাঙবে না। আর সত্যিকারে যারা কোরআন পড়ে তারা মন্দির ভাঙবে না। আসলে ধর্মের নামে দোহাই দিয়ে সর্বনাশ ডেকে এনো না। ধর্ম উহার নাম যাহা সে ধারণ করে তার নাম হলো ধর্ম। স্বর্গদপি হেরি আদমা কল্যাঙ্গ সুমতি হেরি নাম চরিতত্ব সর্বনাম অংশান্তে মোহাম্মদে নম আদম কল্যাং শান্তি সুদায় কল্যাং বসুমতি। তোমরা শোনে নাও, এই ভারত তুমি কার? এই ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম।
এই আদম যদি নবী পা দিয়ে দেয়, মাটি কার? ভারতের। আমরা আদমের কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা হলো আদমের বেটা, আর আদম হলো আমাদের বাপ। বাপের সম্পত্তি ভারত, পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কেনা সম্পত্তি নয়, রেকর্ড সম্পত্তি, বাপের পৈতা ভিটা। এই জন্য আমাদের যখন কেউ মরে যায়, কবরে যখন শুইয়ে দিই আলা মিল্লাহ রাসূলুল্লাহ বলে, হিন্দুর যখন কেউ মরে যায় ওকে পুড়ানো হয়। পোড়াবার পরে দেখবেন ওর নাভিটা পড়ে না, ওর শিরাটা পড়ে না। জিজ্ঞেস করবেন শ্মশান ঘাটে কিংবা বাড়ির নিজের জায়গায়, যখন ওকে পুঁথে চারদিকে 4টে টাকা পুঁথে দেওয়া হয়, আর মন্ত্র পড়া হয় শুভ যামিনী সমস্তকারী নামধব কৃতিতাং শরণত সর্ব অংশন্তি সদাই সর্বনাতি নম। তাহলে তোমার মাকে পুড়ালে, তোমার মায়ের নাভিটা যখন পুড়তে গেলে মাটি কেন কেন? তোমরা বলো আমাদের মাটি, তো তোমার মাটি তবে হবে খাঁটি। মরণের পরে মাটি কিনে কেন কবর দিয়ে দাও? ভাইরা আমার, সোনার লালেরা, আল্লাহর নবীর সাহাবীরা 300 জন সাহাবা বাহরাইনে ছুটেছে, মরুর তপ্ত বালুর ওপর দিয়ে ঘোড়া ছুটিয়েছেন। আল্লাহর কোরআন তাদের জন্য সাফর দিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। শোনো রে বন্ধুগণ, দেখো যারা মুমিন কাকে বলে, মুমিনাত। এত তাড়াতাড়ি চা হয়ে গেল? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদম শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন? শ্বশুর বাড়ি গিয়ে পায়খানা ফিরতে বসেছে, তা পায়খানার দেয়ারে লিখে দিয়েছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ছেটার বাড়ি। মানে পায়খানায় ও লিখে দিয়েছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। একটু পর ওর শ্বশুর গেছে, নিচে দেখলো জামাইয়ের হাতের লেখা বিয়ে পাস জামাই, নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ছেটার বাড়ি। তারপরে ওর শালাজ গেছে, ও লিখে দিয়েছে যত পারো তাড়াতাড়ি। তারপর শালি গেছে, বলছে লোটা কম বললে হাঁটো বাড়ি। কথা কি শর্মা! জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু হাইয়াল বারি কুদরাতে নূর লা ইলাহা ইল্লাল্লাহ। জাল সে জালালের বাতি, জাল সে জালালের বাতি দিলে বলো আল্লাহ, তহিদ কলে মার বাতি ঘিরে রাহে মাওলা লা ইল্লাল্লাহ। জাহিরি এলেম হয় দুধের মতো, বাতিনি এলেম হয় যমন মাখন। দুধ ব্যতীত মাখন কোথায় হয়েছে, বলি না চিনিয়া কেহ কে কোথায় হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ।
দুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ছোট ছেলে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। তোরা এই প্লাস্টিকের ফুল কেন টাইছে? দুই চারটে তোরা রজনীগন্ধা পাইস নি? কি ধরনের প্রেম, শুকনো প্রেম, কি তো মৌমাছি বসে? এত সুন্দর প্যান্ডেল, 1,000 টাকা খরচ করলে চকচকে গন্ধ মন ভরে যাবে। ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বল, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন মেঘে গর্জে ওঠে, কি বা তাতে ফল, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন, নারীর কেন গোপ গজায় না, মেয়েদের গোপ ওঠে, দাড়ি ওঠে, যদি উঠতো বেলেন নিয়ে শুতে হতো, ঘুরোতে উঠে কমাতে হতো, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা যেমন করে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন, আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। সুবহানাল্লাহ বলুন। হাজার প্রশ্ন মা একটা। এইসব কবিতা যদি আপনারা নিতে চান জলসার পরে, আমি একটা বই রেখেছি, সেই বইয়ে আমার সব কবিতা ভরা আছে। বইটার দাম বেশি নয়, মাত্র 25 টাকা। আর কোরআনে সবাই জানে 25টা নবীর নাম এসেছে। 25টা নবীর নাম, কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, তা 25টা নবীর নাম 1 টাকা করে ধরেছি, তাহলে 25 নবী কত হয়? 25 টাকা। তা দুটো বই একসঙ্গে 50 টাকা দাম। জলসার দোয়ার পরে যদি কেউ নেব মনে করেন, এই স্টেজে পাবেন ইনশাল্লাহ। দেখবেন দারুণ দারুণ কবিতা তাদের। কালো ধলো আলিফের মানে, ওকার আকারে ওয়া কখর মানে সব তার মধ্যে দেওয়া আছে। ঘটনাটা ভালো করে শুনুন। আমি মনে করি, আমাকে বললো হুজুর 10টায় শেষ করে দেবো, তার লেগে আমি আর খাওয়া দাওয়া করিনি। এরা দেখছি ওভার ডিউটি করাবে। ভালোবাসায় সব কিছু হয়, কথা বলছি। এটা কি হচ্ছে? ভালোবাসা। আমি ওই রকম নয়, ও আমার শরীর খারাপ, ও তো আমি না।
আর আমি একটা ছাড়া দুটো দাওয়াত জীবনে নিই না। আমার লংজিভিটি চলছে কত, 42 বছর, টেনে টুনে চলছে, বুঝলেন। এই বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল, বুঝলাম। কেই লেগেছে, বুঝতে পারছেন, বুড়া হয়ে গেছে তো। আচ্ছা বলুন তো, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? তা আমি ডাব না নারকেল, নারকেল হয়ে গেছে। এইসব ডাব ফুল ডাব। ভাইরা আমার, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন, ডাইনে আল্লাহ বামে হু, ইসমে আজম আল্লাহু। ভাইরা আমার, বাহরাইনের বাদশার সৈন্য হলো 24,000, আর মুসলমানের সৈন্য হলো মাত্র 300। লড়াই শুরু হয়ে গেল। বুখারী শরীফ, দামামা বেজে উঠল। ফজরের পরে যুদ্ধ হলো, জোহর পর্যন্ত 100 শহীদ, জোহর থেকে আসর পর্যন্ত 100 শহীদ, আসর থেকে মাগরিব পর্যন্ত আরো 30 জন শহীদ হয়ে গেল। 70 জন বন্দী হলো। রাতের বেলায় তাদের জেলখানায় নিয়ে যাওয়া হলো। বাদশাহ নিজে বলে, রে মুসলমান, তোরা আমার জেলখানায় জি মেহমান, আমার খানা খা। এরা বলল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক হলো না পাক, আমরা মুশরিকের খানা খাই না। তাহলে আমাদের জবাই করা দুম্বা খা। ওরা বলল না, ইন্না হাররামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ যেমন হারাম করা হয়েছে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যে পশু জবে হয় সেটাও খাওয়া যাবে না। বাদশাহ বলল, তারে লাল লাল পানি খা, বলল খমরু, মদ খাওয়া যাবে না। বাদশাহ বলছে, কিছুই খাবি না? বলছে না। তাহলে দাঁড়া, তোদের প্রত্যেককে কি মেরে ফেলবো, কিন্তু তার আগে তোদেরকে ঈমান হারা করব। ওরা বলল, কখনো না, এমনিও না, স্বপ্নেও না, কখনো। আমরা সাহাবায়ে রাসূল, সারা পৃথিবীর ঈমানদারের ঈমান এক পাল্লায় রাখলে, সাহাবীর একটা ঈমান এক পাল্লায় রাখলে সাহাবীর ঈমান ভারী হবে। ভাইরা, 70 জন সুন্দরী রমণী, বিশ্বের বাছাই করা রমণীগুলো জেলখানায় ভরে দেওয়া হলো। জেলখানাতে এসে রমণী যখন গান আরম্ভ করে দিল, এমন সময় 70 জন একসঙ্গে বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একসঙ্গে 70 জন যখন কোরআন পড়তে লাগলো, তাদের তার কেটে গেল, গিটার ভেঙে গেল। 70 জন রমণী দিয়ালে পেট পিঠ বাঁধিয়ে আল্লাহর কোরআন শুনতে লাগলো। কোরআন শুনতে 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 ফজর হয়ে গেল। আসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ। সুবহানাল্লাহ বলুন। ওই নীলিময় আকাশের কসম, রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে যায়, প্রভাতের আলো যেমন পরিষ্কার হয়ে গেছে, সাহাবীদের আকাশ পরিষ্কার হয়ে গেছে। বাদশাহ এসে মেয়েদেরকে বলছে, রমণীরা তোমরা কি পেরেছো? রমণীরা কেঁদে ফেললো, হে জাহাপনা, আমরা পারি নাই, হেরেছি। ওদেরকে পাগল করতে এসে ওদের প্রেমে আমরা পাগল হয়ে গেছি। এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা পাথর নয়, এরা
জীব নয়, এরা একমাত্র আল্লাহর খাস মেহমান। এদের জবানের এত জাদু, এত মধু জীবনে কোনোদিনই শুনি নাই। কোরআন যে এত সুমধুর কোনোদিন বুঝি নাই। আমরা ওদের প্রেমে পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। বাদশাহ দাঁতের ওপর দাঁত রেখে বললে এদের রাখা যাবে না, এদেরকে ফাঁসি দেওয়া হবে। তোমাদের মধ্যে কে হেড কমান্ডার বলো? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, জাহাপনা, আমি হলাম এই যুবকদের নেতা, প্রথম ফাঁসি আমাকে দেওয়া হোক। হাদিসে এসেছে বন্ধু, বুখারী শরীফ, গলায় ফাঁসির দড়ি দিল, সাহাবী দাঁত বার করে হাসে। ইয়াযহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে আছে হাসো কম কাঁদো বেশি। এক্ষুনি তোর গলায় ফাঁসি দেব, জিভ বার হয়ে তুই মরে যাবি, হাসছিস কেন? বলেন, জাহাপনা তুমি কি শোনো না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যারা মরে যায়, ওরা মরে গেছে তোমরা বলো না, রবের তরফ হইতে তাদের কবরে রুজি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ও বন্ধুরে, দোস্তরে, কবরে মরে যাবার পরে যারা আল্লাহ রহমত আসে, তারা কি মশেছে? শহীদের লাশ পচে না, গলে না, সরে না। বাদশা বলছে, তোর নাম কি? ইসমে গেরামি, তোর নাম কি? আমার নাম হযরতে সাঈদ। তোর বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তায়েফে। বাদশাহ বলল, শোনো সাঈদ, তায়েফের জঙ্গলে আমি হরিণ শিকারে গিয়েছিলাম, গাছে ধাক্কা লেগে পড়ে যায়, আমার মাথা ফেটে যায়, রক্ত ঝরে। তায়েফের জঙ্গলের একজন কাঠুরিয়া আমাকে তুলে নিয়ে যায়। সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান্নাহার, 3 রাত 3 দিন আমার কোনো জ্ঞান ছিল না। আমায় খোদাই খেজুর দিয়েছিল, পিপাসায় পানি দিয়েছিল, মধু দিয়েছিল, দুধ দিয়েছিল। তুমি কি সেই সাঈদ নও? বলে, জি হ্যাঁ। তখন ছিলাম কাঠুরিয়া, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এখন আমি আল্লাহর সাহাবী, নবীর সাহাবী হয়ে গেছি। আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে, নবী আমার উপর রাজি হয়ে গেছে। বাদশা বলছে, সাঈদ রে, 3 দিন আমার সেবা করেছিলে তুমি, আমি তোমার কাছে ঋণী। আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব তুমি বলো? উপায় নেই জাহাপনা। মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি তো পেন ভিক্ষা নেব না। আমার হাতের বাঁধন তুমি খুলে দাও, পায়ের বেড়ি তুমি খুলে দাও, আর দ্রুতগামী একটা ঘোড়া দাও। সেই ঘোড়া চড়ে আমি একবার চলে যাব মদিনা। এলো, পালাবার জায়গা পাওনি, প্রতারণা করছো, পালিয়ে যাবে। বলে, জাহাপনা গো, আমরা মুসলমান, আল কারিমুই জাওয়াদা, আমরা মুসলমান ওয়াদা ভঙ্গ করি না। তবে যাবে কেন? বলে, ইওর অনার, জাহাপনা, আমার মা বলেছে আমার একটা বিবির সন্তান হয়েছে, দেখি নাই, নবজাত শিশু। হাতে যখন সমাজ আছে, আপনি যদি ঋণ মুক্ত হতে চান, আমাকে একটু ছেড়ে দেন, প্রাণ ভরে আমার কলেজার টুকরা বেটার মুখখানা দেখে আসি। বাল্লা বলছে, পালাবা? না, কথা দিচ্ছি, সূর্য ডোবার আগে ফিরে আসবো। এখান থেকে 200 কিলোমিটার যেতে, 200 আসতে 400 কিলোমিটার একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। বলে, জাহাপনা, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবী কার হাতের মুঠোয়?
আল্লাহ বলছে যে আমার হয়ে যায়, পৃথিবী তার গোলাম হয়ে যায়, আমি সারা পৃথিবীর জমিনের ওপর তাকে ছুটাই। জমিন ছোটে না, সে ছোটে, সে বুঝতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কার কুদরতটা? আল্লাহ পারে না? আল্লাহ পারে না? সবই পারে আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ঘোড়ার পিঠে উঠে চাবুক মেরেছেন যুবক, মরর বালুর ওপর দিয়ে ঘোড়া ছুটেছেন বাহরাইন। এই সময় একজন ব্যক্তি, বাদশা বলছে, তুমি যদি পালিয়ে না আসো, তুমি যদি গিয়ার না আসো, তুমি যদি গিয়ার না আসো, তোমার জন্য কে জামিন হবে, কে জিম্মা হবে, কে তোমার দায়িত্ব নেবে? ঈসা নামে একজন ব্যক্তি বললেন, জাহাপনা, আমি শুনেছি মুসলমানরা ওয়াদা খেলাপ করে না। সুবহানাল্লাহ বলুন। কারণ মুসলমানদের নবী কম্বল গায়ে দিয়ে শুয়েছে। আল্লাহ রেখেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। মুসলমানদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছেন। আল্লাহ রেখেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ও চাদর গায়ে দিয়ে শুয়ে রহনেওয়ালা, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ নিজেই বলেছে, আমার সত্যবাদী নবী। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুকম্পের ভান্ডার তুমি, দয়ার নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওয়াকে ছেড়ে যুবককে ছেড়ে দেওয়া হলো। পাগলের মতো ছুটতে ছুটতে যুবক মদিনায় চলে গেল। ওর মা আর বেটাকে চেনে ভাই? মা ছেলেকে চেনে কিনা? কুল্লু উম্মি ওয়া আওলাদুন তবিব। প্রত্যেক মা হলো তার বেটার জন্য ডাক্তার। মা দেখলো আমার বেটা আসছে, বুকে জড়িয়ে না ধরে মা দরজা লাগিয়ে দিল। বলে, মোনাফেক কোথাকার, যুদ্ধের ময়দান থেকে তুই পালিয়ে এসেছিস, আজ ৭০ জনের ফাঁসি হওয়ার কথা, আর তুই একা পালিয়ে এসেছিস। আমাদের মারা হলে বলতো, বাহ বাহ বাহ, গুড বাই, ওদেরকে ফেলে তুই চলে এলি। কিন্তু মা কেমন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। নিশ্চয় যুদ্ধের ময়দানে যারা পালায় তারা মুনাফিক। মুনাফিকের স্থান হবে জাহান্নাম। তুই পালিয়ে এসেছিস, তুই মুনাফিক, বেরিয়ে যা। ছেলে বললেন, জননী মা গো, আমি পালাইনি গো মা, আমি প্রতারক নয়, আমি বেঈমান নয়। জননী মা, তায়েফের জঙ্গলে গাছে ধাক্কা লেগে যে লোকটা পড়েছিল, তায়েফের জঙ্গলে যে লোকটা জ্ঞান হারা হয়েছিল, সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, ৩ রাত ৩ দিন যাকে পানি পান করিয়েছিলাম, তিনি হলেন বাহরাইনের বাদশাহ সরওয়ার। আমার গলায় ফাঁসি হতে গিয়ে পরিচয় হয়ে গেছে মা। সূর্য ডোবার আগে আমাকে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দাও। একবার আদাম রাহিনা কাসাওয়া, কলেজার টুকরা বেটাটাকে একবার মুখে নিয়ে চুমো খায়। মা তাড়াতাড়ি ছেলেটাকে ছেলের হাতে দিলেন। একটা চুমো খেয়ে মার কোলে বাচ্চা ফিরিয়ে দিয়ে লাফিয়ে ঘোড়ার উপরে উঠলেন। মেরেছে ঘোড়ায় চাবুক। মনিবের ইশারায় এই ঘোড়া ছুটতে লেগেছে। এত জোরে ঘোড়া ছুটেছে, বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো খুর থেকে খুলে ছিটিয়ে গেছে। ঘোড়া নেংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে। আল্লাহর কোরআন বলে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। হে দয়ার নবী, হে রহমতের কান্ডারি, কি খেলা হচ্ছে দেখো নবী। তোমার সাহাবী ঘোড়া ছুটিয়েছে, ঘোড়া যখন এক পা তুলে আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের খুর খুলে গেছে। মোটরসাইকেল চড়া খুব সুখ,
লিক হয়ে যায়, তার মতো আর দুঃখ আছে, ঠেলতে ঠেলতে 12টা বেজে যায়। ঘোড়ার পায়ের খুর যখন খুলে গেল, ঘোড়া নেংড়া হয়ে গেছে, আর ঘোড়া চলতে পারে না। সাহাবা ছুটে গিয়ে জঙ্গলের ধারে ডাকছে, ইয়া আইয়াতুহাল হাশারা নাহানু আসহাবে রাসূলুল্লাহ ইকরা কামাল্লাহ কামা কারামতানি। পৃথিবীর মাটিতে শুধু প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু নেই। মুসলমানরা বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বলে আমরা বানিয়েছি মন্দির। মুসলমানেরা করে রোজা, হিন্দু ভাইরা বলে আমরা করি উপোস। মুসলমানেরা করে হজ, হিন্দু ভাইরা বলে আমরা করি তীর্থ। মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন, অমুসলিমরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। মুসলমানরা মসজিদের মাথার উপর রেখেছে কি? চাঁদ তারা। ওরা ওদের মন্দিরের মাথায় রেখেছে ত্রিশূল। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওরাও মন্দিরের কপালে লিখে দিয়েছে ওং। অর্থ বুঝি আর না বুঝি, বাস্তবের কাঠগড়ায় এসে যদি আমরা বুঝি তাহলে আমাদের ভুলটা ভেঙে যাবে। জানি কিন্তু মানি না, সেটা আলাদা। জানি মানি না, ওটা আলাদা। আর জানি না মানি না, সেটা হলো আলাদা। ভাইরা আমার, ঝগড়া করেন না, বুঝতে শিখুন। দেখুন, যারা দেখেছেন মন্দিরের মাথার উপর 3টে দাঁত, এটা ত্রিশূল। এটা আরবিতে তসদিদ বলা যায়। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। ঝামেলা করো না, আরো নিচে নামুন। যদি আপনি বলেন মন্দিরের কপালে লেখা অং, অং শব্দ থেকে কতগুলো শব্দ বৃত্তি হয়, যদি আমরা বুঝতাম তাহলে আর ঝামেলা হতো না। ওং নম সর্বগরীয় নমস্তিতে হরি কল্যাং সুদা শান্তি দেবালয় আরাধনা পূজ্য জরা মৃত্যু চন্দ্র সূর্য হেরি কল্যাং শান্তি সুদা নম হেতে গরিয়সী পদ্ধতি সর্বভূতে নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি চন্দ্রকে নিয়ন্ত্রণ করো, সূর্যকে আকাশের গায়ে আচরণ বিচরণ করো। কে গো তারকা ফুটাও, ফুল ফল ফুটাও, মানুষকে মৃত্যু দাও হায়াত দাও, এগুলো কার হাতের চাবিকাঠি? বেদ বলছে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমি ব্রহ্মম অল্লং। তুমি সেই অদ্বিতীয়, তুমি সেই মহান আল্লাহ, তুমি জগতের প্রতিপালক। খারাপ বলেছে কি? বলেনি। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় দেখুন, মুসলমানকে বুঝাচ্ছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, মেনে নিলাম এক, ভাগ হচ্ছে কোথায়? বিদ্যা দেবে কে রে? সরস্বতী। খেতে দেবে কে রে? বলল লক্ষ্মী। কথা বুঝতে পারছেন? ছেলে দেবে কে রে? শিব। দোকান চালাবে কে রে? বলল গণেশ। ভাগ করে নিল। মাটির মালিক কে রে? বলে বিশ্বকর্মা। ভাগ করছে কিনা? কথা বলছেন? কিন্তু এক বাক্যে বলুন, বিদ্যা বুদ্ধি শিক্ষা যা কিছু সবার মালিক কে? জোরে বলুন আল্লাহ। তাহলে ওরা যখন বলছে তোদের আল্লাহর ভগবান এক, কি করে হতে পারে? সম্ভব নয়। নেতাজি আর পিঁয়াজি এক নয়, মাসি আর মা কোনোদিন এক নয়, চাচা আর বাপ কোনোদিন এক নয়। এক হয় কিন্তু ওরা মিলাচ্ছে। নাম্বার 2, চরিতত্ব হেরি নাম কল্যাং সুধা গরিয়সী সর্বনামে শান্তি দেব আরাধনা পূজ্যতি বয়
আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তালি বেদে বলে দিত শিবের ধরো, কৃষ্ণের ধরো, শ্রী চৈতন্যর ধরো, অনুকূলের ধরো, লোকনাথের ধরো, ঈশ্বরচন্দ্রকে ধরো, বিবেকানন্দকে ধরো, আল্লাহ পেয়ে যাবে। কিন্তু বেদ তা বলল না। শুভ শান্তি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব মক্কা গরিউসি লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মোহাম্মদম পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। একবার সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। তাহলে কার কথা বললো এখানে? ওই যে মক্কা শহরে যিনি জন্ম নিলেন মামিনার ঘরে, আব্দুল্লাহর ছোট্ট কুঠিরে। তার প্রথম ক্যারেক্টার কি? তার প্রথম জীবনের ক্যারেক্টার হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। চরিতত্ব হেরি নাম কল্যাণ শুভ শান্তি দায় নমস্তিতে। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা সবাই বিবেচনা করে তার নাম দিয়েছিলেন আল আমিন। স্বয়ং আল্লাহ সেটাকে আপসেট করেছেন। কোরআন আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বসতে শিখলেন না। এখানে একদল, ওখানে একদল, এখানে একদল, মধ্যখানে একদল। এইভাবে বগলে বসলে জলসার মর্যাদা রক্ষা হয়? বাবু বলুন তো। আনাকুম জানাকুম খানাকুনে সব বসেছে। আগে আসেন। আশ্চর্য কথা। আচ্ছা বলুন, আপনার দেশে বাংলা বলছেন না মুরগিতে ডিম দেয়, আর ওই ডিম মুরগির বসায়, যেটা ডানার বাইরে যায় ডিম বাচ্চা হয়, পচে যায়, সরে যায়। তো এই ইসলামের গণ্ডির বাইরে যারা গেছে ওরা আসবে না, পচে যাবে, সরেই যাবে। সেই যখন এসেছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গার সুগঠন, এই জায়গার থেকে কথা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো। বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল, এই কলেমা যাই রে যেথায় ইসলামেতে গড়ি সেথায়। সুবহানাল্লাহ। এই কলেমা ভুল হলে তোর সব হবে রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চল ছুটে চল জিহাদে। জোরে জিকির হয় না কেন বলতে পারে? টিবল তলায় পানি পড়ে, পড়তে পড়তে তুমি শেতলা পড়ে, যেই পা দেয় উল্টিক বাজি খায়। আমরা গুনাহ করে করে আমাদের কুলুবে ময়লা চেপেছে।
মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। হবে কিনা জোরে বলুন।